বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালামুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কবির ভাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো এবং সুস্থ থাকার মাঝে যে প্রান্ত থেকে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য ও মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে কষ্ট করে লাইভটাকে কাটবেন না, ভাইজান। বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং একজন প্রবাসী ভাই আরও 10জন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা যারা এখনও মনোবল করতেছেন যে আজকে আমি কবির লাইভ কেটে দেখবো, আমি মনে করি ভাই তারা নিজের পায়ে নিজে কুড়াল মারবে ভাইজান। কি ঠিক আছে, নিজের পায়ে নিজে কুড়াল মারবে। কেউ কি ইচ্ছা করে ভাইজান নিজের পায়ে নিজে কুড়াল মারবে? কখনো না ভাই, কখনো না ভাইজান। যারা দীর্ঘদিন ধরে এই যে ঠাই লটারি খেলা ভাইজান অনেক টাকা লস করছেন, অনেক ভিআইপির কাছে গেছেন, শুধুমাত্র একটা নাম্বার পাওয়ার আসে, শুধুমাত্র একটা গেম পাওয়ার আসে, শুধুমাত্র একটা গেম ধরার আসে ভাইজান। যারা বিগত 8-9 বছর যারা খেলতেছেন, এই লাইনে আসেন, যারা দীর্ঘদিন ধরে খেলতেছেন, যারা দেশের মাটিতে এখনো পা রাখতে পারেন নাই ভাইজান, দেশের মাটিতে পা রাখতে পারেন নাই। বিগত 4-5 বছর হয়ে গেল, গত ঈদ গেল ভাইজান, কত বছর কেটে গেল, অর্ধেক জীবনে যারা প্রবাসে কাটাইছেন ভাইজান, যারা খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন, পায়ে তলা মাটি সরে গেছে, ওয়ালে পিঠ যাদের থেকে গেছে ভাইজান, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই, একটা বার এই কবির লোক একটা খেলা খেলে যাবেন ভাইজান। জীবনে অনেক খেলা খেলেছেন, অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন, শুধুমাত্র একটা বার এই কবির সাথে একটা খেলা খেলে যাবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে আসতেছেন, যারা টাকার অভাবে যোগাযোগ করতে পারতেছেন না, তাদেরকে অনুরোধ করতেছি ভাইজান, জীবনে একটি বার হলো এই কবির লগে একটা বার দেখেন, একটা বার ট্রাই করে দেখেন যে আসলে আমি মানুষটা ভালো না আপনারা মানুষটা ভালো না, আমার আসলে আপনারা পাবেন, আপনারা আসলে আমি পাবো ভাইজান। মানে তেনা হলে মালিক হচ্ছে ভাই উপরালা ভাইজান। যারা নিজের দেশকে ত্যাগ করে, নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাইজান ত্যাগ করে, হাজার হাজার কিলোমিটার পানি দিয়া ভাইজান, 58 ডিগ্রি 59 ডিগ্রি রোদের ভিতরে যারা কাজ করতেছেন, মাথা গাম পায়ে ফেলা টাকা দিয়ে ভাইজান নাম্বার কাটতেছেন, নাম্বার নেওয়ার আশায় ভাইজান অনেক জায়গায় গেছেন, অনেক প্রতারিত হয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, একটাবার কাজ করে দেখেন। আমার কথা হলো ভাইজান, আমি 2 টাকা মানুষের হক মারতে রাজি না ভাইজান। আমার কথা হলো ভাইজান, আমার কাছে নাম্বার সঠিক থাকলে দিয়ে অযথা ভুলবার নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো এই কারণে লস করি না, মনে করেন আপনি মেম্বারশিপ নেবেন, এটা একটা টাকা, আবার নাম্বার কাটবেন, এটা একটা টাকা, এই যে ভাই 2টা টাকা যদি ভুলবার নাম্বার দিই তাহলে তো 4 দিতে লস। আমার কথা হলো ভাইজান আমার কাছে সঠিক থাকবে, সঠিক আছে দিব, আপনারা খেলবেন। অর্থাৎ সামনে যে খেলা আসতেছে, ঠিক আছে, 1 তারিখের জন্য যে গেম আসতেছে, এই খেলার জন্য আমার কাছে গেম কনফার্ম চলে এসেছে, গেম রেডি আসছে ভাইজান। যারা নিতে যোগাযোগ করতে চান তারা অবশ্যই এই যে আমার গেম রেডি আছে, যারা অবশ্যই আমার ইমো নম্বরে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নম্বর, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর, আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ 2 টাকা হলে ধরে দিয়ে যাবো, 2 টাকা ক্ষতি করবো না ভাইজান, পারলে উপকার করে দিয়ে যাবো, না পারলে ভাই বলে দেবো যে ভাই আমার দ্বারা সম্ভব হবে না। তো ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন, 2 টাকা হলেও আমরা আপনাদের ক্ষতি করবো না ভাইজান, কারণ আপনারা কষ্ট করে টাকা ইনকাম করেন ভাইজান। প্রবাস জীবন যে কত কষ্ট সেটা ভিআইপিরা বোঝে না ভাইজান, তারা শুধু বোঝে টাকা। আর ভাই একবার প্রবাসী থেকে দেখেন না প্রবাস জীবন যে কত কষ্টের ভাইজান, তারা কত কষ্ট করে টাকা ইনকাম করে, কত কষ্ট করে ভাইজান কাজ করে, সেটা যারা প্রবাসী থাকে তারাই বলতে পারে ভাইজান। ঠিক আছে, আপনি তো মনে করো দূর থেকে বলতেছেন যে ভাই দূর থেকে তীর মারতেছেন, মনে করেন 10টা বাসের ভিতরে একটা বাসে লাগলেই আপনার টার্গেট মেকআপ। আপনি একবার প্রবাসী থেকে দেখেন না কেন প্রবাস জীবন যে কত কষ্টের, তারা কত কষ্ট করে, মনে করেন এই যে রাত্রে যাইতেছে, সকালবেলা আসতেছে, সকালবেলা যাইতেছে, রাত্রে আসতেছে, এর ভিতরে নিজে কাজ করতেছে, নিজে রান্না করতেছে, নিজে খাইতেছে, নিজে কাপড় কাচতেছে। আল্লাহ না করুক এই মুহূর্তে মনে করেন ওদের একটা কোনো সমস্যা হয়ে গেল, ওদের একটা কোনো জ্বর বা সমস্যা হয়ে গেল ভাইজান, প্রবাসের মাটিতে ভাইজান কেউ কারো না ভাইজান, সবাই ইয়ানফসি সবাই নিজের কাজের জন্য ব্যস্ত। কখন আপনাকে সেবা যত্ন করবে, কখন আপনাদের সেবা যত্ন করবে ভাইজান, সেবা যত্ন করার মতো কেউ নাই ভাইজান। আপনি ফ্যামিলিতে হলে আপনি বলতে পারতেন, আপনি ফ্যামিলিতে হলে আপনার স্ত্রী বলেন, সন্তান বলেন, পুত্র বলেন, বাবা মা বলেন, আপনাকে নিহাত মনে করেন সেবা যত্ন করতে যদি আপনি অসুস্থ থাকেন আর কি। মনে করেন আপনি প্রবাসে করে আসছেন, অসুস্থ আছেন, কেউ কারো দিকে দেখবে না ভাইজান। ঠিক আছে, তো এই যে ভাইজান প্রবাস নামক জেলখানা থেকে যারা ভাইজান উদ্ধার হতে চান, যারা দেশে এসে ভাইজান ব্যবসা বাণিজ্য করতে চান, যারা টাকার ভাবে দেশে আসতে পারতেছেন না ভাইজান, যারা ঋণ করে প্রবাসে গেছেন ভাইজান, ঋণের বোঝা মাথায় নিয়ে ভাইজান প্রবাসী মাটিতে পাড়ি জমাইছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, যারা এই লাইনে আছে একটা বার একটু ভাইয়ের লোক একটা খেলা খেলেন ভাইজান, আমি ইনশাল্লাহ আপনাদের 2 টাকা ক্ষতি করবো না ভাইজান। আমার কাছে দেখেন 1 তারিখ 25 আসছে জন্য 2 ডাউন নাম্বার আছে, এখানে যদি আপনার 3 মিস্টেক করে ডাউন মিস্টেক করলে 3 কনফার্ম, এখানে একটা দিয়ে আপনার 100-এ ভাইজান। ঠিক আছে, 20% শিওর আছে, আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কবির ভাইয়ের লগে যারা কাজ করছেন তারাই বলতে পারবেন যে আসলে কবির ভাই আমি মানুষটা ভালো। আমার কথা হলো ভাইজান, আমি নিজের প্রশংসা নিজে করতে চাই না ভাইজান, ব্যক্তিগত নাম কি ফলে পড়েছে, আসলে কবির ভাই কি আমার ফল থেকে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক 1 তারিখের জন্য নাম্বার এসেছে 203 ডাউন নাম্বার এসেছে, 1 সেটের কথা করে 5 সেট 6 সেট এই ধরনের কাজ কারবার করি না ভাইজান। আমার 1 সেট নাম্বারে হয়, আমার গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম মিস হলে সবাই একসঙ্গে মিস হবে ভাইজান। ঠিক আছে, এটা হচ্ছে নসিব দেনার মালিক হচ্ছে উপরালা। আমি যথেষ্ট চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য ভাইজান, কারণ আমি
হারাম করে খেতে চাই না ভাইজান, ঠিক আছে? আমি হারাম করে খেতে চাই না ভাইজান, আমি হালাল করে খেতে চাই ভাইজান। আমি আমার কাজের জন্য যেটা লাগবে আমি সেটাই মানুষের কাছ থেকে নিয়েছি, আমি অতিরিক্ত কোনো টাকা নিয়ে নেই ভাইজান, ঠিক আছে? আমার কথা হলো ভাইজান, যারা মেম্বারশিপ করতে পারবেন তারা যোগাযোগ করবেন, যারা মেম্বারশিপ করতে পারবেন না তারা যোগাযোগ করবেন না ভাইজান, ঠিক আছে? এই যে ভাইজান আপনারা যদি আমি হক মারি, আল্লাহ তাআলা বলেছেন ভাইজান, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে, কিন্তু বান্দার যেটা হক, আপনার যেটা হক, আমার যেটা হক, এই গুনাহটা কিন্তু এই গুনাহ কিন্তু আল্লাহ তাআলা মাফ করে না ভাইজান, ঠিক আছে? আপনি এই হক, আপনার যদি আমি হক মারি তাহলে অবশ্যই এর জন্য তো আমাকে ভাইজান পরকালে জবাবদিহিতা করতে হবে। আপনি যদি আমার হক মারেন তাহলে অবশ্যই এর জন্য আপনাকে পরকালে জবাবদিহিতা করতে হবে ভাইজান। এহকালে যদি না পান আপনি পরকালে এর ইয়েটা পাবেন ভাইজান, ঠিক আছে? ঠিক আছে, আমার কথা হলো ভাইজান, আমরা দুনিয়াতে আসছি ভাইজান খানিকের জন্য ভাইজান, চিরস্থির থাকার জন্য নয় ভাইজান, ঠিক আছে? কুল্লি নাফসিন যায়কাতুল মাউত ভাই, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে ভাইজান। আপনাকেও সাদা কাপড় নিয়ে যেতে হবে, আমাকেও সাদা কাপড় নিয়ে যেতে হবে ভাইজান, ঠিক আছে? টাকা পয়সা লগে নিয়ে যেতে পারবেন না ভাইজান, মানুষের আচার আচরণ ব্যবহার এটাই সবচেয়ে বড় ভাইজান, ঠিক আছে? টাকা পয়সা দুজনের সম্পর্ক ছিঁড়ে দিলে তো ইনশাআল্লাহ ভাইজান আমি টাকা পয়সার দিকে দেখি না ভাইজান, আমি জাস্ট মানুষের উপকার করে দেই। আমার কথা হলো ভাইজান, আপনি পেলে আমি পাবো, আপনি পেলে আমি পাবো, আপনার আসলে আমি পাবো, আমার আসলে আপনি পারবেন, তাই হলে মালিকের উপর। তো ইনশাআল্লাহ ভাইজান 1 তারিখ 25 আর সেটির জন্য নাম্বার সঠিক আছে, শিওর আছে, অর্থাৎ 2 3 বছর 2 ডাউন আছে, আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। 2 টাকা ক্ষতি করবো না, পারলে 2 টাকা ধরে দিয়ে দেবো ভাইজান, ঠিক আছে? ইনশাআল্লাহ এতটুকু ভরসা, এতটুকু আশা নিয়ে ভাইজান কাজ করবেন, বারবারে ভাই সম্পর্ক হিসেবে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার করে দিয়ে দেবো। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, সাধারণত উদ্দেশ্য হলো ভাইজান, দেখেন এখানে আমি কিন্তু 3 সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাবো এবং 3 টাচ ওপেন করে দিয়ে যাবো, এই 2টা পেপার ওপেন করে দিয়ে যাবো। তো এর আগে আমি ওপেন করে দিয়ে গেছিলাম, যারা আমার লাইভ দেখেছেন তারাই বুঝতে পারবেন, ঠিক আছে? যারা আমার লাইভ দেখেছেন তারাই বুঝতে পারবেন যে আসলে আমি কবির ভাই কী ওপেন করে দিয়ে যাই, কী বলে যাই এবং কী বলে যাচ্ছি, ঠিক আছে? আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে আসতেছেন, আমার সিঙ্গেল ডিজিট বলেন, হিট টোটাল বলেন, পেয়ার বলেন, সব কিছু যারা দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন তারাই বুঝতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, দেখেন আমি এই যে দেখেন কত কমে দিয়ে গেছিলাম, অর্থাৎ 16 তারিখ 25/68 জন্য 2 ডাউন নাম্বার দিয়ে গেছিলাম, ঠিক আছে? আমি বলেছিলাম এইখানে কোনো প্রকার র্যাম্বল খেলতে হবে না, যে ডাইরেক্টে আপনাদেরকে বিগভাবে উইন করাবো, ডাইরেক্টে উইন করাবো, কোনো প্রকার র্যাম্বল খেলতে হবে না ভাইজান, ঠিক আছে? আমি দিয়ে গেছিলাম কি 646 এবং দিয়ে গেছিলাম কি 753 এবং ডাউন দিয়ে গেছিলাম কি 58 এবং 87, ঠিক আছে? এই যে 646 এবং 58, ঠিক আছে? এই নাম্বারটা ভাই, ঠিক আছে? এই নাম্বারটা আমি দিয়েছিলাম কি না, তা আপনাদের মাঝে একটু সিম্পল আমি উদাহরণ দেবো ভাইজান, ঠিক আছে? এই নাম্বারটা আমি দিয়েছিলাম কিনা তা আপনাদের মাঝে সিম্পল আমি উদাহরণ দিব। তো এখানে দেখেন আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম, সরাসরি ইমোতে, এখানে সোহাগ হোসেন ভাই, ঠিক আছে? সোহাগ হোসেন ভাই দেখেন উনি আমার লগে কীভাবে কাজ করবার করছে, উনি সাধারণত 3বার কল করছে, কল করার তিনি একটা ভয়েস করছিল আমার। উনি বলছে যে ভাইজান আপনাকে ফোন দিলাম, আপনি ফ্রি হলে ভাইজান একটু ফোন দিয়ে। পরে আমি ফোন দিয়েছিলাম, ফোনে ওনার লগে আমার কথাবার্তা হয়েছে, ওনাকে আমি বলছি যে ভাইজান আপনার একটু ছবি আর আমার বা পাসপোর্টটা পাঠাই দেবেন। উনি দেখেন আমার পাসপোর্ট পাঠাই দিচ্ছে, একটা ছবি পাঠাই দিচ্ছে, তারপরে তিনি একটা ভয়েস করছে, উনি বলছে যে ভাইজান আমি ফটোকপি পাঠিয়ে দিচ্ছি, ছবি পাঠিয়ে দিচ্ছি, ভাইজান আপনি পাইছেন কিনা একটু জানাই। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন আমি সব কিছু পাইছি, ওকে ভাইজান আপনি চিন্তা করবেন না, আমি সম্পূর্ণ কাজ ওকে করে আমি আপনার বিকাশ নাম্বার পাঠাই দিতেছি ভাইজান, ইনশাআল্লাহ ভাইজান। ওকে, আসসালামু আলাইকুম। ওনাকে আমি বলছি ওকে ভাইজান, সমস্যা নেই, ইনশাআল্লাহ ভাইজান আমি সব কিছু পাইছি ভাইজান, আমি সব কিছু পাইছি, তো আমি সব কিছু ওকে করে আপনার বিকাশ নাম্বার পাঠাই দিতেছি ভাইজান। পরে উনি কবে লাগছে দেখেন, আমি সব কিছু ওকে করে ওনারা আমি বিকাশ নাম্বার পাঠাই দিচ্ছি, পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করছিলাম। আসসালামু আলাইকুম ভাইজান, দেখেন আমি আমার বিকাশ নাম্বার পাঠাই দিলাম, ওনার কাজ আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি ভাইজান। আপনার পেপার থেকে পেপার থেকে শুরু করে যাবতীয় কাজ আমি কমপ্লিট করে নিয়েছি ভাই, ঠিক আছে? আপনার কথার উপর ভিত্তি করে, আপনার জবানের উপর ভিত্তি করে ইনশাআল্লাহ ভাইজান, আপনার জবান আপনি রাখবেন, ইনশাআল্লাহ আমার জবান আমি রাখবো। আর আপনারে বলি, তো ওনাকে আমি বলছি ভাইজান দেখেন আপনার কথার উপর ভিত্তি করে, আপনার জবানের উপর ভিত্তি করে আমি সম্পূর্ণ কাজ করে দিয়েছি ভাইজান। তো আপনার কথার উপর ভিত্তি করে, জবানের উপর ভিত্তি করে ভাইজান ইনশাআল্লাহ আমার জবান আমি রাখলাম, ইনশাআল্লাহ আপনার জবান আপনি রাখবেন। তো যাই হোক ভাইজান, আমি এটা হচ্ছে আমার বিকাশ পার্সোনাল নাম্বার, আমার বিকাশ নাম্বার পাইছি কিনা একটু কষ্ট করে আপনি জানাবেন। পরে উনি একটা বয়স করে দেখেন, তো উনি বলছে ওকে ভাইজান সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি পাইছি ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমি টাকা পাঠাই দেওয়ার পরে আপনি আমি জানাই দেবো ভাই, এটাই কথা রইল, ঠিক আছে? পরে আমি একটু বয়স করি, ওকে ভাইজান, ওকে ইনশাআল্লাহ, ওকে, আসসালামু আলাইকুম। ওনাকে আমি বলি ওকে ভাইজান, ইনশাআল্লাহ ভাইজান সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, ঠিক আছে? পরে উনি 2বার কল করছে, পিন নাম্বার দিয়েছে, পিন নাম্বার দেওয়ার পরে তিনি আবার 2বার কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছে আমার।
উনি বলছেন আমি টাকা পাঠাই দিচ্ছি ভাইজান, ঠিক আছে? আপনি বিকাশটা চেক করে আপনি আমার একটু জানাই দেন। কথা হলো ভাইজান, আপনার যেমন আপনি রাখছেন ইনশাল্লাহ আমার যেমন আমি রাখছি, ইনশাল্লাহ আপনার সম্মান আমি করবো, আমার সম্মান আপনি করবেন, ঠিক আছে? পরে আমি একটা বস করবো। ভাইয়া ভাইজান টাকা আসছে ভাইজান, আমি একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে আপনার ফোন ধরতে পারিনি, এইমাত্র ভিডিও করলাম, এই জন্য লগে লগে লগ দিলাম। ইনশাল্লাহ ভাই আপনার যেমন আপনি আছেন ইনশাল্লাহ আমার যেমন আমি আপনি নিশ্চিন্তে থাকবেন ভাই, এইভাবে থাকবেন ভাই, ভ্যাকসিন ভাই সম্পর্ক। ওনাকে আমি বলি ওকে ওকে ভাইজান, ইনশাল্লাহ ভাইজান টাকা আসে ভাইজান, টাকা পাইছি তো ইনশাল্লাহ ভাইজান আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকবেন, ইনশাল্লাহ ভাইজান আপনার যেমন আপনি রাখছেন ইনশাল্লাহ আমার যেমন আমি রাখবো, আপনি নিশ্চিন্তে থাকবেন। আর টাকা আসছে ভাইজান, আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে আপনার ফোন ধরতে পারিনি। পরে উনি দুবার কল করছে, কলে ওনার লগে আমার কথা হয়েছে, 2 মিনিট কথা বলছি, 2 মিনিট কথা পরে আবার 3বার কল দিচ্ছে, ফোন দেওয়ার পরে আমি একটা বস করছি দেখেন। একটু ব্যস্ত আছি তো, আমি পরে ফোন দেবো আপনাকে, ঠিক আছে ভাই? ওকে আছে। ওনাকে আমি বলি ভাইজান আমি একটু ব্যস্ত আছি তো, আমি পরে ফোন দেবো ভাইজান, ঠিক আছে? আমি পরে ফোন দেবো ফ্রি হয়ে, পরে উনি একটা বস করছে। উনি বলছে ভাইজান ওয়ালাইকুম সালাম, ভাইজান নাম্বারটা কয়টার দিকে পাঠাবেন সেটা একটু আমার জানা দেবেন, কালকে কয়টার দিকে পাঠাবেন। কারণ ভাইজান আপনারা আমি ভাই ডাকছি, আপনি আমার ভাই ডাকছেন, আমি জবান দিচ্ছি, আপনিও জবান রাখবেন, ঠিক আছে? পরে আমি একটা বস। আসসালামু আলাইকুম ভাই, ভাইজান নাম্বার যাবে আপনার কালকে ইনশাল্লাহ আমি পাঠাই দেবো। এটা তো আমার অবগত জানা আছে আপনার বিষয়ে। তো ওনাকে আমি বলছি ওকে ওকে ভাইজান সমস্যা নেই, ইনশাল্লাহ ভাইজান আমি কালকে নাম্বার পাঠাই দেবো ভাইজান, এই বিষয়ে আমার অবগত জানা আছে, আপনার বিষয়ে আমার জানা আছে, আপনার A to Z আমার সব কিছু ভাইজান নলেজ আছে এবং জানা আছে, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকুন। পরে উনি দুইবার কল করছি, কল করার পর আমি একটা ভয়েস করছি। আসসালামু আলাইকুম ভাই, একটু অপেক্ষা করে নিয়ে যে 10টা মিনিট অপেক্ষা করেন, এক এক করে নাম্বার যেতেছে আপনার নাম্বার পাঠাই দিতেছি ভাই। তো ওনাকে আমি বলছি ভাইজান একটু অপেক্ষা করেন, ভাইজান একটু অপেক্ষা করেন, 10টা মিনিট অপেক্ষা করেন, এক এক করে নাম্বার যাইতেছে, আপনাকে নাম্বার পাঠাই দিতেছি ভাইজান, ঠিক আছে? একটু অপেক্ষা করেন। তো যাই হোক পরে উনি ওকে একটা অবজার্ভ করছে, দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাইজান, ঠিক আছে? আমি নাম্বার পাঠাই দিচ্ছি, দেখেন 646 আপনার 5753 85 এবং 87, ঠিক আছে? এই যে নাম্বার পাঠাই দিচ্ছি ভাইজান, আমি একই পেপার পাঠাই দিচ্ছি ভাইজান, আমি কাউকে বলে কাউকে পিঠিতে আমি এই ধরনের কাজ কারবার করি না ভাইজান। পরে আপনি আপনার এক নাম্বার দিব, হ্যাঁ এক নাম্বার দিব, পরে আপনি গেম উইন হলেন, পরে গেম উইন হলেন না, পরে আপনি আমার ফোন দেবেন, লাইভ দেখা ফোন দেবেন যে করবে আমি কী অন্যায় করছি, কী অপরাধ করেছি ভাইজান, আপনি ওনারে গেম দিলেন আমার গেম দিলেন, আমি এই ধরনের কথা শুনতে আমি রাজি না ভাইজান, ঠিক আছে? আমি কাউকে বলে কাউকে পিঠিতে এই ধরনের কাজ করি না। দেখেন আমি নাম্বার পাঠাই দেওয়ার পরে আমি একটা বস করছি। ভাই ভাই দেখেন নাম্বার পাঠাই দিলাম, ঠিক আছে? 200 ডাউন নাম্বার দিলাম, কথা হলো ভাইজান আপনি ডাইরেক্ট খেলবেন, ডাইরেক্ট খেলবেন, ঠিক আছে? এডিট করে খেলবেন ভাইজান, ঠিক আছে? ওনাকে বলি ভাইজান দেখেন আমি নাম্বার পাঠাই দিয়েছিলাম, আমি নাম্বার পাঠাই দিলাম 200 ডাউন নাম্বার পাঠাই দিচ্ছি ভাইজান, আপনি 3 ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন, খেললে আমার এই রিসিভ করে পাঠাই দেবেন, আর কিছু বলার থাকলে ফোন বা ভয়েস করতে পারেন ভাইজান, ঠিক আছে? পরে উনি ফোন কথা বলছে যে ভাইজান, উনি বলছে যে ভাইজান নাম্বারটা কি শিওর আছে? আমি বলছি ভাইজান হ্যাঁ ভাইজান নাম্বার সঠিক আছে, শিওর আছে, আপনি ইনশাল্লাহ নির্ভয় নিশ্চিন্তে খেলেন, ঠিক আছে? নাম্বার কাটে দেখেন 100 রিয়াল করে কাটছে, 100 রিয়াল কাটে রিসিপ্ট করে পাঠাই দিচ্ছি, রিসিভ করে পাঠাই দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে দেখেন। তো উনি বলছে আসসালামু আলাইকুম কবির ভাই, আমি পাঠাই দিচ্ছি রিসিভ ভাই, ঠিক আছে? পরে আমি একটা ভয়েস করছি। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। ওকে ভাইজান, ওকে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো ওনাকে আমি বলছি ওকে ওকে ভাইজান ইনশাআল্লাহ ভাইজান, ইনশাআল্লাহ রিসিভ ঠিক আছে, ওকে ভাইজান আপনি ভালো থাকবেন। পরে দুবার কল করছি, আমি একটা ভয়েস করছিলাম। আমি একটু ব্যস্ত আছি, লাইভ দেখতেছি তো, লাইভ স্ট্রিমিং দেখতেছি। তো ওনাকে আমি বলছি ভাইজান আমি একটু ব্যস্ত আছি, আমি লাইভ দেখতেছি তো, লাইভ স্ট্রিম দেখতেছি ভাইজান, আমি একটু ব্যস্ত আছি, ইনশাআল্লাহ ভাইজান আমি আপনার পরে কথা বলবো ভাইজান, ঠিক আছে? পরে আমি ওকে বলে একটা লাভ দিয়ে দিচ্ছি। পরে দেখেন আমি লাইভ দেখার পরে ওনাকে আমি 3-4বার ফোন দিয়েছিলাম ভাইজান, 3-4বার ফোন দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি ওনাকে। ভাইজান আপনার ফোন দিতেছি অনেকবার ভাইজান, আমরা উইন হয়েছি ভাইজান, আমরা উইন হয়েছি, ওনার কাছে লাখ লাখ শুকরিয়া ভাইজান। কথা হলো ভাইজান আমি যেটা জমা দিয়েছিলাম, ওনাকে আমি বলছি 3বার ফোন দেওয়ার পরে ভাইজান দেখেন আমি যেটা কথা দিয়েছিলাম জবান দিয়েছিলাম ভাইজান, আমরা উইন হয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাইজান। আমি আমার কথায় কাজে এবং জবানে মিল রাখছি ভাইজান, ইনশাআল্লাহ আপনার কথায় কাজে আপনি জবানে মিল রাখবেন। আপনার ফোন দিতেছি, আমি লাইনে পাইতেছি না, তো আপনি লাইনে আসলে কল দিয়ে আমরা ভয় দিবেন ভাইজান, ঠিক আছে? পরে উনি একটা বস করছে দেখেন। উনি বলছে ভাইজান কি বলবো ভাইজান, আমি যে গেমটা পাবো কল্পনা করতে পারি না ভাইজান, বলার কোনো ভাষা নেই ভাইজান, ঠিক আছে? আজ 3টা বছর আমি গেম খেলতে খেলতে ভাইজান নিষ্ঠ হয়ে গেছি, অনেকজনের টাকা পয়সা দিচ্ছি ভাইজান, আজ 3টা বছর 4 বছর ধরে আমি ফ্যামিলির লোকের যোগাযোগ করতে পারি না ভাইজান, ঠিক আছে? পরে আমি একটা বলতে ভাইজান দেখেন আমি যেটা জমা দিচ্ছি, আমি যেটা কথা দিচ্ছি ভাইজান, আমি গেম উইন করার দায়িত্ব আপনাকে। ওনাকে আমি বলছি ভাইজান দেখেন আমি যেটা জমা দিচ্ছি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ ভাইজান আমার জবান আমার কথার কাজে আমি মিল রাখছি, আমি উইন করার দায়িত্ব আপনাকে উইন করাই দিছি। এখন আপনি টাকা পয়সা তোলার পরে অবশ্যই আপনি আমার লক দেবেন, ঠিক আছে? পরে নিউকে লাভ দিয়ে দিয়েছে, পরে দুবার কল করছে, কলে ওনার লগে আমার কথাবার্তা হয়েছে, উনি সাধারণত অ্যাকাউন্ট নাম্বার চাইছে,
আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দেওয়ার পরে আমি একটা পজ করছি, মানে দেখেন। ভাই ভাই এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আগে আমি বলি ভাইজান, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো যাই হোক ভাইজান, আমার 30% যত টাকায় তত টাকা লাগাই দেওয়ার পরে আপনার অবশ্যই আমার লক দেবেন, ঠিক আছে? পরে আমি একটা পজ করছি। টাকা তুললে আপনি মনে করেন আপনার পাওনা আমি ইনশাল্লাহ আমি বুঝাই দিব, বুঝছে? তো উনি বলছে ভাইজান আমি টাকা তুলে ইনশাল্লাহ ভাইজান আমি আপনার পাওনা বোঝাই দেবো, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকবেন, ঠিক আছে? পরে আমি কোলেক্সে লাভ দিয়ে দিচ্ছি। পরে ওনার লগে আমার ফোনে কথাবার্তা হয়েছে, টাকা পাঠাই দেওয়ার পরে ওনার লগে আমার ফোনে কথাবার্তা হয়েছে, ঠিক আছে? ওনার লগে আমার ফোনে কথাবার্তা হয়েছে। তো যাই হোক দেখেন সরাসরি আমি, তো দেখেন সরাসরি লাইভে নিয়ে আসবো সোহাগ ভাই। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। হ্যাঁ সোহাগ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো ভাই আল্লাহ রাখছে। তো সোহাগ ভাই আপনার লাইভে নিয়ে যাচ্ছি ভাই। তো আপনি ওই যে হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছে, তো তো আপনারে যে আমি কথা দিয়েছিলাম, জবান দিয়েছিলাম যে ভাই আমি 2 সেট নাম্বার দিয়েছিলাম ভাই, আপনারে আমি কথায় কাজে জবানে আপনি কতটুকু মিল পাইছেন বা কি আসা বিষয়ে একটু জানাবেন কষ্ট করে ভাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক জায়গাতে গেছি, অনেক জায়গাতে মেম্বারশিপ করছি ভাই, আমি ধোকা গেছি ভাই। জি আমি আপনার সাথে ভাই মেম্বারশিপ করে এই 16 তারিখের গেম আমি বিগ উইন হয়েছি, আলহামদুলিল্লাহ ভাই। মাশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আমি খুব কষ্টে ছিলাম ভাই, কি গেছি বুঝছেন? জি আপনার সাথে আমি মেম্বারশিপ করে আমি গেমটা পাই আলহামদুলিল্লাহ ভাই। আর আপনার অ্যাকাউন্ট চেক করবেন, আপনার অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এটা তো পাইছি, এটা তো আমি সব কিছু আমি প্রমাণস্বরূপ দেখাইছি, আমি পাইছি, আমি কিভাবে কাজ কারবার করছি, আপনার সাথে কিভাবে লেনাদেনা করছি সবই আমি দেখাইছি। তো যাই হোক, আর আপনার, হ্যাঁ জি একটা বলি, মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই, অনেক জায়গায় গেছেন আপনারা, অনেক ভুলভাল জায়গাতে গেছেন। তো এই বাচ্চাতে একবার কাজ কারবার করে দেখেন, আলহামদুলিল্লাহ ভাই আমি উপকৃত হয়েছি। আপনারা যদি ভালো মনে হয়, আসলে বাইরে কবির বাইরে কথাবার্তা কথা কাজে কর্মদিকে ঠিক আছে। জি আপনারা যদি মনে হয় বাইর সাথে মেম্বারশিপ নিতে পারেন, বাইর কথাবার্তা অত্যন্ত ভালো এবং কথা কাজের মিল আছে। একবার করে তো দেখেন আপনারা, ইনশাআল্লাহ। তো যাই হোক সোহাগ ভাই, আপনার ওই যে আপনার যে ঋণ করেছিলেন, আপনি দেশ থেকে যে ঋণ করে আইছিলেন, এগুলো কি আপনি পরিশোধ করছেন? আপনি যে বলছিলেন যে ভাই ফ্যামিলিগত সমস্যা ছিল আমার। আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার গেমে উইল হয়েছি ভাই। আমার ফ্যামিলিগত যত সমস্যা ছিল আমার হ্যাঁ সমস্যার সমাধান হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কারণে আর যাই হোক, আর সোহাগ ভাই, আর কথা হলো কি, ওই যে আপনি তো সৌদি আরবে আছেন তাই না? তো সৌদি আরবে আছেন, আপনি আর একটু পিছনের ক্যামেরাটা একটু কষ্ট করে ঘোরাবেন সোহাগ ভাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সৌদি আরবে আছেন না কোথায় আছেন। তা আপনার রুম দেখলেই বুঝতে পারবেন, আমি বুঝছেন? সৌদি আরবে আছি, এই দেখেন হ্যাঁ আমাদের হ্যাঁ। ব্যাগপত্র। যারা প্রবাসে থাকে তারাই বলতে পারবে যে আসলে আপনি প্রবাসে আছেন না কোথায় আছেন। এগুলো সবাই এখন দেখতে পারবে, এই হলে এই- আমাদের ব্র্যান্ড, এগুলো আমাদের। এগুলো কি কাজে, আপনাদের রুমমেট কি কাজে গেছে সোহাগ ভাই? হ্যাঁ হ্যাঁ, দুইজন বাইরে গেছে আজকে মিট প্রতিবার, তো বন্ধু বান্ধবের বাসায় গেছে, আমি এই মাত্র মাশাআল্লাহ। আমার টিটোরে আচ্ছা, হ্যাঁ যাই হোক সোহাগ ভাই, আর শেষ প্রশ্ন একটা করব আশা করি। আর আপনি জাস্ট একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন, একটু সামনের ক্যামেরা নেন কষ্ট করে। প্রবাসী ভাইরা যারা অসহায় পড়ে আছে ভাই, আপনার মতো যারা অসহায় পড়ে গেছে, আপনি যেমন অনেকজনের কাছে গেছিলেন, অনেক জায়গায় প্রতারিত হয়েছেন, আমার কাছে আসছেন, উপকৃত হয়েছেন। আর অনেক প্রবাসী ভাই পড়ে আছে ভাই, যারা ভুলভাল জায়গায় যায় ভাই, ভুলজল জায়গা যেয়ে মেম্বারশিপ করে ভাই, আমার কাছে আইয়া বলে যে ভাই কই ভাই আমি ভুলভাল জায়গায় গেছি। তো আমি যেমন আপনার উপকার করে দিচ্ছি, যেমন প্রবাসী বাইরে যারা পড়ে আছে একটু কষ্ট করে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন। আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভুলভাল জায়গাতে যাই, আমি অনেক টাকা দিচ্ছি ভাই। এরপরে লাস্টে কবির ভাই লাইভ দেখছি, লাইভ দেখার পরে কবির ভাইয়ের সাথে কথাবার্তা বলছি, কথাবার্তা বলে আমি তার সাথে মেম্বারশিপ করছি। মেম্বারশিপ করার পরে সে আমাকে গেম দিকে, আলহামদুলিল্লাহ আমি বিগ উইন হয়েছি। এবং তার কথাবার্তা অত্যন্ত ভালো এবং অ্যাকুরেট, কথাবার্তা অ্যাকুরেট। গেম ধরেন আপনার প্রতি টাইম 5টা 6টার ভিতরে বাইরে গেমটা দিয়ে দেয়। তো আপনারা যত জায়গায় গেছেন কিন্তু বাইক সাথে একবার কাজ কারবার করে দেখেন, আমার মনে হয় আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক সোহাগ ভাই, সোহাগ ভাই, তো যাই হোক আপনাকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে মনে করেন এগুলো বলার জন্য।
জি ইনশাআল্লাহ সামনের গেম আবার দিয়ে দিবেন, তাই ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে থাকবেন না, যেহেতু আপনার লগে আমার সম্পর্ক ভালো হয়েছে, আপনি কোথায় কাজে জবানে মিল রাখছেন, আমিও কোথায় কাজে জবানে মিল রাখছেন, ইনশাল্লাহ নেক্সট গেম যে আসতেছে না, এটার জন্য আপনি নিশ্চিন্তে থাকবেন ভাই। যেভাবে এই গেমেও উইন করেছি সেম একইভাবে আপনাকে সেম আবারও উইন করাবো ভাই, শুধু সম্পর্কটা ভালো রাখবেন ভাই। টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনের ইনশাআল্লাহ ভাই। তো যাই হোক সোহাগ ভাই ভালো থাকবেন, আর আমি জি সোহাগ ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ভাই, আপনার প্রতি আমার দোয়া রইল। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দোয়া রইল। আচ্ছা 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 সোহাগ ভাই ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই, ভালো থাকবেন। আমি লাইভ থেকে বাইরে আপনার লগে কথা বলতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তো আপনারা তো ভাইজান সবাই দেখতে পেলেন, ঠিক আছে? তো আপনারা তো সবাই দেখতে পেলেন আমার লগে কিভাবে কাজ করছে ভাই সোহাগ ভাই। তো তার আচার আচরণ ব্যবহার আপনারা তো সবাই দেখতে পেলেন। তো যাই হোক সোহাগ ভাইয়ের মতো আমার কাছে দেখেন সোহাগ ভাই যেভাবে উইন করেছি সেম একই ব্যাপারে আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট থেকে 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান যোগাযোগ করতে চান তারা অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা হলে ধরা দিয়ে যাবো, 2 টাকা হলেও ধরা দিয়ে যাবো ইনশাল্লাহ। কারো ক্ষতি করবো না বাজার, পারলে উপকার করে দিয়ে যাবো, না পারলে বাজার বলে দিব যে বাজার আমার দ্বারা সম্ভব হবে না, ঠিক আছে? তো যাই হোক আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা হয়েছে, ঠিক আছে? যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, সাধারণত দেখেন আমি আপনাদের মাঝে কিছু পেপার আমি ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে? কিছু পেপার আমি ওপেন করে দিয়ে যাব। তো আমি 3 অফ টাস আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। দেখেন আমি ওপেন করে দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে 1 তারিখ 10 মার্চ 2025 জন্য আমি ওপেন করে দিয়ে যাচ্ছি। দেখেন 654, ঠিক আছে? 654 এবং লিখে দিলাম ভাই 100%, ঠিক আছে? 654 এবং লিখে দিলাম 100% 1 তারিখ 10 মাসে 2025 জন্য আমি ওপেন করে দিয়ে গেলাম, ঠিক আছে? তো যাই হোক এবার আমি সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। সিঙ্গেল ডিজিট আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে? সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাবো 1 তারিখ 10 মার্চ 2025 জন্য সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে গেলাম 646, ঠিক আছে? এবং লিখে দিয়ে গেলাম ভাই 100%, ঠিক আছে? লিখে দিয়ে গেলাম ভাই 100%। আপনারা স্ক্রিনশট মারেন, ইনশাআল্লাহ ভাইজান গেমের পরে কথা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ গেমের পরে কথা হবে। তো যাই হোক ভাইজান আমি লাইভটা এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।